জি, সম্মানিত উপস্থিতি, বলছিলাম একবার অথবা 3 বার পাঠ করে পানির উপর ফু দিয়ে, 1 গ্লাস পানির উপর ফু দিয়ে এটা কি করবেন, যে ব্যক্তি আক্রান্ত, মাথা ব্যথায় হঠাৎ করে আক্রান্ত বা কোনো বদনজরের কারণে বা কোনো ভয়ঙ্কর জায়গার কারণে অথবা ভয় ভীতির কারণে হোক, যে কোনো কারণে হোক, মাথা ব্যথা ইনশাআল্লাহ অল্প সময়ে সেরে যাবে। এরপর আমরা আসি যে মাথা ব্যথার পর আরেকটা কমন ব্যথা হয় আমাদের পেট ব্যথা। পেট ব্যথা অনেক কিছু এমন হয় যে আমরা আহ এক জায়গায় গেছি, বাজার থেকে আসার পথে কিছু বাজার পোড়া আমরা কিনে আনলাম, বাড়িতে এসে খাওয়ার পর আচক মা কি হয়ে গেল, পেট ব্যথা হয়ে গেল। তো এটার জন্য অনেক কি করে, অনেকে অনেকভাবে তদবির করে। তো এই পেট ব্যথার জন্য আপনি কি করতে পারেন, একটা বেসিক তদবির ব্যবহার করতে পারেন। যে তদবির গুলোর কথা বলবো সেগুলো এই মজলিসে একবার বলে যাব, এরপর আর দ্বিতীয়বার বলা হবে না। অতএব যারা এখানে উপস্থিত আছেন তাদের জন্য এটা, যারা উপস্থিত নেই তাদের জন্য না। অনুগ্রহপূর্বক দ্বিতীয়বার প্রশ্ন করবেন না। এক কথা 2 বার 3 বার একবার বলে যাব, কিন্তু এরপর আর বলা হবে না। পেট ব্যথার জন্য সূরা আন-নাবা, সূরা নাবা, যেটা 30 নং পারার প্রথম সূরা, আম্মা ইয়াতাসাআলুন। এই সূরাটা কি করতে হবে, পাঠ করতে হবে। এই সূরাটা একবার অথবা 3 বার পাঠ করতে হবে। পাঠ করে 1 গ্লাস পানির উপর ফু দিয়ে সেটা খেতে হবে। আশা করা যায় ইনশাআল্লাহ অল্প সময়ের ভিতর তাওয়াক্কুল যত মজবুত হবে তত তাড়াতাড়ি কি হয়ে যাবে, পেটের ব্যথা ইনশাআল্লাহ সেরে যাবে। পেটের ব্যথা সেরে যাবে। এই যে যে তদবিরগুলোর কথা বলছি এগুলো আপনাকে কেউ বলবে না, বিশ্বাস করেন আর না করেন, আপনি আরো অনেকদিন ক্লাস করবেন, আরো অনেকদিন করেছেন এমন তদবির যদি কেউ বলে থাকে আমাকে জানাবেন। এই সমস্ত তদবিরের ব্যাপারে আমারও জানার আগ্রহ আছে। আর অনেক জটিল জটিল রোগ আছে সেগুলোর ব্যাপারে তদবির আছে, সেগুলো আমি নিজেও জানি না। তো নিজের জ্ঞান থেকে আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করি আপনাদেরকে দেওয়ার জন্য। আপনাদের যদি এই জাতীয় কোনো জ্ঞান থাকে তাহলেও আমাকে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি পরিপূর্ণ জ্ঞানী না। এরপর আসি আমরা, মনে রাখতে হবে ক্ষমতা ভুল ভুলে না যাওয়া। মনে রাখতে হবে যে বর্তমান সময়ে আমরা একটা বিষয় কমন সমস্যায় থাকি, সেটা হলো যে মানুষজন মনে রাখতে পারে না, ভুলে যায়। মনে রাখতে পারে না, ভুলে যায়। যেমন একটা কিছু কেউ শুনলো বা হেফজখানে একটা ছেলে পড়তেছে, সে কি করতে পারে না, কোরআন তেলাওয়াতে খুব মুখস্থ করতে পারে কিন্তু মনে রাখতে পারে না, ধরে রাখতে পারে না। এই সমস্ত সমস্যার জন্য রুকায়া করতে পারেন আপনি, রুকায়া করতে পারেন। সেটি হলো বলে না যাওয়ার জন্য মস্তিষ্কের কোষ পুনর্জন্ম ও শক্তির জন্য সূরা আলা, সূরা আলা 30 নং পারার সূরা আলা, এই সূরাটি 21 বার 1 গ্লাস পানির উপর ফু দিয়ে সেই পানি পাঠ করতে পারেন। 21 বার 1 গ্লাস পানির উপর ফু দিয়ে সূরা আলা পাঠ করতে পারেন। আশা করা যায় ইনশাআল্লাহ আপনার জেহান শক্তি আল্লাহ খুলে দিবেন, এবং জেহান শক্তিতে যত রকমের গিট থাকবে সেগুলো ইনশাআল্লাহ কেটে যাবে। অনেক ক্ষেত্রে এমন হয়, অনেক বাচ্চাদের উপর, অনেক মানুষের উপর জিনদের অনেক গিট দেওয়া থাকে। আশিকি জিন হোক বা অন্য কোনো জিন হোক, তারা নিজেদের দখলদারিত্ব নেওয়ার জন্য মানুষের মাথায় গিট দেয়। মূলত জিন কি, জিনেরা যেভাবে মানুষকে কব্জ করে, যেরকম একজন প্রেমিক মানুষ অপর তার আশেককে পায়, চায়, ঠিক তদ্রূপ যে জিন যাকে ভালোবাসে সেই জিন তাকে চায়। তো এই চাওয়ার ক্ষেত্রে অনেক সময় কি করে না, মানুষ তাদের চাওয়া অনুযায়ী চলে না, সেটা দখলদারিত্ব নেওয়ার জন্য অনেক সময় জিনেরা কি করে, মানুষকে গিট দেয় হাতে, পায়ে, মাথায়, পেটে। এই কমন সমস্যা যে এই যে অনেক মানুষ আছে আপনার কিছু খেতে মন চায় না, বিনা কারণে খেতে মন চায় না, মাথা ব্যথা করে। এরা ইয়াদের মূলত কি থাকে, আশিক জিনের সমস্যা থাকে। আশিক জিন গুলো কি করে, তাদের মাথায় গিট দিয়ে রাখে, তাদের পেটে গিট দিয়ে রাখে, তাদের হাত পায়ে কোমরে গিট দিয়ে রাখে, যে কারণে তাদের শরীরগুলো অকেজো হওয়ার পথে চলে যায়। এই জন্য এই তদবির গুলো যদি আপনি আমি ব্যবহার করি, আশা করা যায় ইনশাল্লাহ আমরা কি করব, খুব সহজে কোরআন সুন্নাহ অনুযায়ী নিজেদের জীবনটাকে সাজাতে পারবো ইনশাল্লাহ। এরপরে আসি আমরা, আমি বাহিরে আসছি, এক জায়গায় বেড়াতে আসছি, তো রাস্তায় গাড়ি যাচ্ছে, প্রচন্ড শব্দের কারণে আপনারা বুঝতেই পারছেন। আলহামদুলিল্লাহ অনলাইনে কাজ করার কারণে দেখা যায় যে আমাদের নির্দিষ্ট কোনো স্থানে লাগামহীন ভাবে লেগে থাকতে হয় না, আমরা অনলাইনে থাকলেই হয়, যে কোনো জায়গায় যেতে পারি। এটা উদ্যোক্তা জীবনের একটা বিরাট বড় স্বাদ। আপনারা যদি কি করতে পারেন, মাঠ পর্যায়ে কাজের ক্ষেত্রে এরকম সামনে বাড়তে পারেন, ইনশাল্লাহ আপনারাও এরকম একটা জীবন পাবেন। তো বলছিলাম যে আমাদের কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদের দৈনন্দিন জীবনের সমস্যাগুলো সমাধান।
এর মধ্যে আমরা আসি কুলন বা অস্ত্রের সমস্যার জন্য। কুলন বা অস্ত্রের সমস্যার জন্য আসফাত, এটি 1 গ্লাস পানির উপর পরে পানিটা খেলে ইনশাল্লাহ আপনার অস্ত্র রোগের যে সমস্ত সমস্যা আছে সেগুলো ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। এবং কোলন জাতীয় যত সমস্যা আছে কোলন রোগের, সেগুলো ইনশাল্লাহ খুব সহজে সমাধান হয়ে যাবে। এরপরে একটা বিষয় আলোচনা করব, সেটা হলো বিশেষ করে পুরুষ বা মহিলা হোক, আশিকি জিনে যারা আক্রান্ত আছেন নিজেরা হয়তো জানেন না, আশিকি জিনে যারা আক্রান্ত আছেন নিজেরা জানেন না। ব্যক্তিগতভাবে আমি এই বিষয়টা খুবই গুরুতরভাবে বলবো, কারণ বর্তমান সময়ে আমাদের কাছে ম্যাক্সিমাম রোগীরা আসে, অনেক রোগী এমন আছে যে আমাদের বিপিনিস 3 এক্সেল এবং পেনিস অয়েল সে ব্যবহার করছে, কিন্তু তার হস্তমিথুন সে কি করতে পারে না, ছাড়তে পারে না, সে এটা থেকে বাঁচতে পারে না। দেখেন ভাই, আপনি যত ট্রিটমেন্ট গ্রহণ করেন, আপনি যদি আপনার বদ অভ্যাস না ছাড়তে পারেন, কোনোভাবেই আপনার ট্রিটমেন্ট কাজ করবে না বেশি দিন। সেজন্য আমি একটা কথা খুব গুরুত্বপূর্ণ ভাবে বলে থাকি যে এই সমস্যা যাদের আছে ভাই, এটা থেকে বাঁচার জন্য আমাদের খুব ইম্পর্টেন্ট একটা তদবির হলো হস্তমিথুনের সমস্যা থেকে বাঁচার জন্য, বা হারাম কামনা বাসনা রিলেশন যত কিছু আছে, আপনার স্ত্রীকে ভালো লাগে না, স্ত্রীর বাইরে অন্য মহিলাদেরকে ভালো লাগা, ইত্যাদি যে কোনো সমস্যা হতে পারে, বা স্ত্রীর সমস্যা, সে তার স্বামীকে ভালো লাগে না, অন্য জায়গায় ভালো লাগে। তো এই জাতীয় যত সমস্যা আছে এগুলো সমাধানের জন্য সূরা সফফাত, এই জাতীয় সমস্যার জন্য সূরা মুমিনুন, একবার পাঠ করে 1 গ্লাস পানির উপর ফু দিয়ে সেই পানিটা খেতে পারে। আর যে আমলগুলো বলতেছি, এই আমলগুলোর ব্যাপার হলো এমন যে যদি কেউ এই আমলগুলোর ব্যাপারে আপনার কি করে ওই জাকাত দিয়ে নেয়, তাহলে এগুলো দিয়ে সে কি করতে পারবে, দূর দূরান্ত যে কোনো প্রকারের রোগীদেরকে সে চিকিৎসা দিতে পারবে ইনশাল্লাহ। এগুলো যদি কেউ জাকাত দিয়ে নেয় তাহলে সে এগুলো দিয়ে কি করতে পারবে, অন্য কেউ খুব ভালোভাবে চিকিৎসা দিতে পারবে। আর যদি জাকাত না দেয় তবুও সে কি করতে পারবে, নিজের ক্ষেত্রে অন্য সাধারণ ক্ষেত্রে সে এগুলোর দ্বারা মাধ্যমে কি করতে পারবে, আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর মাধ্যমে সে উপকার নিতে পারবে। তো এবার আসুন আমরা জানি হারাম রিলেশন থেকে বাঁচার জন্য, হস্তমিথুনের মতো অভ্যাস থেকে বাঁচার জন্য আপনাকে কি করতে হবে, সূরা মুমিনুন পড়ে কি করতে হবে, 1 গ্লাস পানির উপর ফু দিয়ে পানিটা খেতে হবে। এখন এগুলোর ব্যবহার বিধি সম্পর্কে যদি আমি আলোচনা করতে যাই, তাহলে একটা কথা বললেই দেখা যাবে যে আপনাদের এই ক্লাস চলে যাবে। এটা জাকাতের ব্যাপারে যদি আলোচনা করতে যাই তবুও অনেক সময়ের প্রয়োজন, যেহেতু আপনাদের ক্লাসে আপনারা সবাই মূল্যবান সময় দিয়ে উপস্থিত আছেন, বিশেষ করে এখানে যারা সিনিয়র সদস্য আছেন তাদের সময়টা খুবই মূল্যবান, তারা এখানে অনেকদিন যাবত ক্লাস করেন, তাদের সময়টা খুবই মূল্যবান, তাদের সময়টা 1 মিনিট হেলায় খেলায় কোনোভাবেই নেওয়া যাচ্ছে না। এবার আসুন সূরা মুমিনুন এটি পাঠ করে কি করতে পারবেন আপনি, ইনশাআল্লাহ সূরা মুমিনুনের মাধ্যমে হস্তমৈথুন এবং খারাপ অভ্যাস যত কিছু আছে সেগুলো থেকে ইনশাআল্লাহ বাঁচতে পারবেন। তো যে রুকায়াগুলোর কথা বলছি এগুলো প্রত্যেকটাই খুবই ইম্পর্টেন্ট এবং গ্রহণযোগ্য সূত্র থেকে এগুলো আমি ইনশাআল্লাহ শিখেছি, এবং এগুলো আমি মাঠ পর্যায়ে ব্যবহার করেছি, এবং এই রুকায়াগুলো খুব ভালো কাজ করে আলহামদুলিল্লাহ। তবে এটা হলো সবচেয়ে বড় কাজটা হলো আপনার বিশ্বাসের উপর। আপনি যদি বিশ্বাস করেন যে না, পবিত্র কালামুল্লাহর মাধ্যমে আমি ফলাফল পাবো, তবে আল্লাহর কোরআন আপনার জন্য উন্মুক্ত, আপনার জন্য আল্লাহর কোরআন উন্মুক্ত, ইনশাআল্লাহ আপনি এটার মাধ্যমে ফলাফল পাবেন। এরপর আমরা আসি, অনেক ক্ষেত্রে এমন হয় যে আমরা বুঝতে পারি আমরা কোনো একটা অভ্যাসের সাথে জড়িয়ে পড়েছি, মুক্ত হতে পারছি না, চেষ্টা করার পর হয় না, একটা কাজ করে ফেলি বারবার হয়ে যাওয়ার পর আমি অনুতপ্ত হই যে না, এই কাজটা আমার দ্বারা উচিত হয়নি, এই কাজটি আমি আর করবো না, কিন্তু পরক্ষণে আবার কি করে সেই কাজটা আমার সাথে দেখা দেয়। তো এটা আমি জানি, অন্য কেউ জানে না, আমি জানি অন্য কেউ জানে না, আমার দিলের খবর তো আমি জানি, অন্য কেউ জানে না। এমন কিছু অভ্যাস আমাদের থাকতে পারে যেগুলোর ব্যাপারে আমি বলবো মানসিক বিভ্রান্তি ও আত্মিক দুর্বলতা নিরাময়ের জন্য একটা আমল করতে পারেন। যে অনেক ক্ষেত্রে এমন হয় যে আমরা যখন বারবার তওবা করি, বারবার একটা কাজ করার পর অনুতপ্ত হই, পরিশেষে নিজে নিয়ত করে নি না, মনে হয় আমার দ্বারা এটা পরিত্যাগ করা সম্ভব হবে না। কিংবা একটা ব্যবসার ক্ষেত্রে আমি বারবার চেষ্টা করছি, কয়েকবার বিফলে গেলে ব্যবসার আমার চেষ্টাগুলো, এরপরে হয়তো বা আমি মনে মনে নিয়ত করে নেই যে না, আমার দ্বারা হয়তো আর কি হবে না, ব্যবসা আর হবে না। আমি একটা কাজ করতে গেলাম, সেই কাজটা আমার দ্বারা কয়দিন আমি কি করলাম, চেষ্টা করলাম, পেলাম না, পরে পরে নিয়ত করে নিই যে না, আমার দ্বারা মনে হয় হবে না। কিন্তু ভাই, মানুষ চাইলে পারে না এমন কোনো কাজ নেই, মানুষ চেষ্টা করলে আল্লাহ তাআলা কি করে দেন, কাজটা তার জন্য করে দেন, হয়ে যায়।
তো এবার আসি আমরা যে যে যত রকমের নিজেদের বদ অভ্যাস আছে এবং কারিন জিন সঙ্গী জিন যেটা আছে, এই জিনের মাধ্যমে মানুষ কি করে, অনেক মানুষকে বিভ্রান্তি সৃষ্টি করে, আত্মিক দুর্বলতা সৃষ্টি করে, নিজেকে সে দুর্বল মনে হয়, হতাশাগ্রস্ত তার জীবন মনে হয়। এমন সমস্যা যাদের আছে তাদের জন্য সূরায়ে কফ সূরায়ে কফ সূরায়ে কফ পাঠ করে পানি খেতে পারেন। সূরায়ে কফ পাঠ করে পানি খেতে পারেন। এখন অনেকে আপনারা বলতে পারেন যে এগুলোর ক্ষেত্রে আপনি বলছেন শুধু একবার তিনবার বলছেন। দেখেন, এগুলোর ক্ষেত্রে একবার না, আপনি সূরা কফের 5টা আয়াত বা 3টা আয়াত পড়ে পানি পান করেন, তবুও সেটা আপনার জন্য কি ফলদায়ক হবে ইনশাআল্লাহ। তবে পুরো সূরার ভিতরে বেশি কি আছে, ফায়দা আছে। আর তো তদবিরের ক্ষেত্রে একটা নিয়ম আছে, 3বার অথবা 7বার যে কোনো তদবিরটা পড়া। তো যে যত বেশি ফায়দা লাভ করতে চায় সে তত বেশি পড়বে। যার একবার পড়লে চলে তার সে একবার পড়লে চলবে, সমস্যা নেই। আর যার 3বার পড়লে সে তার ভিতরে ইতমিনান আছে যে না 3বার পড়া হয়েছে, এখন কাজ হবে, সে 3বার পড়বে, সমস্যা নেই। তো এই জন্য সূরা কফ 20বার পাঠ করতে হবে। সূরা কফ 20বার পাঠ করতে হবে। কারিন জিন কাকে বলে? এখন এই জিনের সংজ্ঞা যদি আমি দেই তাহলে আপনি হয়তো জেনে অবাক হবেন। লিকুল ইনসানিন শাইতানুন এবং লিকুল ইনসানিন জিন্নুন। হাদিসের ভিতরে এই বাক্যগুলো এমন ভাবে না থাকলেও এই বাক্যগুলোর অর্থ এমন ভাবে আছে যে আপনার প্রত্যেক মানুষের সাথে একটা শয়তান এবং একটা জিন আছে। আমার সাথে একটা জিন আছে, আপনার সাথে একটা জিন আছে, যে জিনটা আমাদের সঙ্গী জিন হিসেবে আল্লাহ কি করেছেন, বানিয়েছেন। তো অনেক ক্ষেত্রে হয় কি, আপনার এই জিনগুলোর মাধ্যমে অনেক মানুষ আপনাকে আমাকে ক্ষতি করতে পারে, এই জিনগুলোকে দখলে নিয়ে সে ক্ষতি করতে পারে, বা এই জিনগুলো আমাদের কি করতে পারে, সে কি করতে পারে, আমাদের ক্ষতি করতে পারে, সে জিনগুলো আমাদের ক্ষতি করতে পারে। তো এই জন্য আমাদের এটার প্রভাবটা কেমন পড়তে পারে, এটার প্রভাবটা পড়তে পারে আপনার জীবনটা বিষণ্ণ মনে হবে, সবসময় জীবনটা বিষণ্ণ মনে হবে, অকিছু মনে হবে, আপনি কিছু পারবেন না। আর মনের ভিতরে কি আসবে, নিজেকে নিয়ে অবহেলা সৃষ্টি হবে। এবং পরক্ষণেই আপনি যখন নিয়ত করবেন যে না কিছু করবেন, কিন্তু না, এরপরেও দেখবেন আপনার মনের ভিতরে কি আসবে, হতাশায় চলে আসবে। তো এই সমস্যা দূর করার জন্য সূরা কফ 20বার পাঠ করতে হবে, 20বার পাঠ করতে হবে। পাঠ করে এই পানিটা কি করতে হবে, 1 গ্লাস পানিতে ফু দিয়ে খেতে হবে। এবং যাদের সমস্যা বেশি, যারা দীর্ঘদিনের সমস্যায় ভুগছেন, তারা কি করবেন, নিয়মিত এই আমলটা করবেন। সূরা কফ এরশাকে নামাজের পর 20বার পরে 1 গ্লাস পানিতে ফু দিয়ে সেটা খাবেন এবং গোসলের জন্য অল্প রাখবেন, এবং নিয়মিত 3 বেলা পান করার জন্য সে এই পানিটা ব্যবহার করবেন। 3 গ্লাস পানি সকাল বিকাল সন্ধ্যা খাবে এবং বিসমিল্লাহ বলে খাবে, তাহলে ইনশাআল্লাহ অল্প সময়ের ভিতর সে সুস্থ হয়ে যাবে। এরপরে আর দুই একটা কথা বলবো। এরপর আসি আমরা শ্বাসকষ্ট এবং বুক ভারী লাগার জন্য। এই যে আমাদের সমাজে অনেক মানুষ এমন হয় যে অতিরিক্ত শ্বাসকষ্ট হয়ে যায়, অ্যালার্জি থেকে শ্বাসকষ্ট হয়, অন্যান্য আরো অনেক রোগ থেকেও শ্বাসকষ্ট হয়, অ্যালার্জি থেকেও শ্বাসকষ্ট হয় এবং অন্যান্য আরো অনেক সমস্যা থেকেও শ্বাসকষ্ট হয়। তো আমার বয়সটা কি স্পষ্ট বোঝা যাচ্ছে কিনা একটু আপনারা কমেন্টে জানাবেন। আমার বয়সটা কি স্পষ্ট বোঝা যাচ্ছে কিনা আপনারা জানাবেন। বয়সটা কি স্পষ্ট বোঝা যাচ্ছে কিনা একটু জানাবেন। এবং আমি যে ব্যাপারগুলো বলছি সেগুলো কি আপনারা বুঝতে পারছেন কিনা, এগুলো কি আপনাদের জন্য উপকারী হবে বলে মনে করছেন কিনা একটু জানাবেন। জি ইনশাল্লাহ। তাহলে আমরা আবার আমাদের আলোচনায় ফিরে যাই। মাঝে মধ্যে যেহেতু মিউট করা আপনাদের, আমার সন্দেহ হয় যে আমার আলোচনাগুলো কি মানুষ বুঝতে পারলো কিনা, আমি কি মানুষের সময়টা কি নষ্ট করে ফেললাম কিনা, মাঝে মধ্যে নিজেরই সন্দেহ হয়। যেহেতু সবাইকে মিউট করা, কেউ কথা বলতে পারে না, কেউ কোনো আওয়াজ করতে পারে না। আচ্ছা, ইনশাল্লাহ আপনাদের সাথে কথা বলার সুযোগ হবে ইনশাল্লাহ। এখন আসি আমরা অল্প আরেকটা ব্যাপার নিয়ে কথা বলবো, সেটা হলো শ্বাসকষ্ট এবং বুক ভারী লাগা। হঠাৎ করে এমন রোগী আছে যে কোনো রোগ নেই, হঠাৎ করে শ্বাসকষ্টের সমস্যা দেখা দিতে পারে।
হঠাৎ করে বুকটা ভারী লাগার মতো সমস্যা দেখা দিতে পারে, যেমন দম বন্ধ হয়ে আসছে, এমন সমস্যার জন্য সূরা আলাম নাশরাহ লাকা সদরক, সূরা আলাম নাশরাহ, সূরা আলাম নাশরাহ এটা 70 বার পাঠ করে পানি পান করতে হবে, 70 বার পাঠ করে পানি পান করতে হবে। এখন অনেকেই বলতে পারেন যে সূরা কফ বললাম 20 বার পাঠ করার জন্য, সূরা আলাম নাশরাহ 70 বার পাঠ করার জন্য। দেখেন ভাই, আমি আপনাকে বলি, এই যে এগুলো হলো রুকাইয়া। রুকাইয়া করার সিস্টেম হলো জাকাত দেওয়ার মাধ্যমে রুকাইয়াগুলো করতে হয়। জাকাত দিয়ে নিলে এগুলো আপনার অল্প একবার দুইবার পরে পানি পান করলেও মানুষ সুস্থ হয়ে যায়। জাকাত দিলে এটা কি হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে নূরে মুয়াক্কেলগণ কি করে, ওই ব্যক্তি ওই আমেলের সাথে থাকে। ওই আমেল যখনই কি করে, এগুলো একবার পাঠ করে, তখন আল্লাহ তাআলার নূরের মাধ্যমে সে এই কাজটা কি করতে পারে, খুব সহজে করতে পারে। কিন্তু যখন আমরা সাধারণভাবে করব তখন কি কি করতে হবে, আমাদেরকে এই নিয়মটা মেনেই করতে হবে। কিন্তু জাকাত দিয়ে যদি আমরা কি করি, এমনগুলো করি, তাহলে ইনশাআল্লাহ কি করতে পারবো, একবার দুইবার পাঠ করলে যথেষ্ট হয়ে যাবে। সূরা আলাম নাশরাহ 70 বার পাঠ করে এরপর কি করতে হবে, পানি পান করতে হবে। এরপর আমরা আসি তদবির করার ক্ষেত্রে একটা মূলনীতির ব্যাপারে। এখন এই যে আপনাদের সাথে মোট কয়েকটা বিষয় নিয়ে কথা বললাম, কি কি বিষয় নিয়ে কথা বলেছি আবার আমি শর্টকাট বলে দিচ্ছি, এবার আর বিস্তারিত বলবো না, শর্টকাট বলে দিব। মাথা ব্যথার জন্য সূরা আস-সিজদা, পেট ব্যথার জন্য সূরা নাবা, ভুলে যাওয়া বা মস্তিষ্কের দুর্বলতার জন্য সূরা আলা পাঠ করবেন, এবং অস্ত্রের সমস্যার জন্য, মানে আপনার পেটে যাবতীয় সমস্যার জন্য সূরা আস-সাফাত পাঠ করবেন, এবং খারাপ অভ্যাস এবং হারাম রিলেশন থেকে বাঁচার জন্য সূরা আল মুমিনুন পাঠ করবেন, এবং কারিন জিন এর মানসিক বিভ্রান্তি এবং দুর্বলতার জন্য কাটানোর জন্য সূরা কফ পাঠ করবেন, এবং শ্বাসকষ্ট এবং বুক ভারী লাগলে সূরা আলাম নাশরাহ পাঠ করবেন। এরপরে আসে একটা মূলনীতির ব্যাপারে। দেখেন ভাই, আপনি তদবির করবেন, রুকিয়া করবেন, আপনি কি হয়ে যাবেন, মুদাব্বির হয়ে যাবেন। যাকে চিকিৎসা করবেন ইনশাআল্লাহ সে সুস্থ হবে। কিন্তু এই সুস্থতাটা এটা কিসের পক্ষ থেকে, আপনার পক্ষ থেকে না, কোরআনের পক্ষ থেকে না, এটা কার পক্ষ থেকে, এটা আপনাকে আমাকে যে বানিয়েছেন, যিনি পবিত্র কোরআন দিয়েছেন তার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে। আর আল্লাহ তাআলা বাণী হলো ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এই জন্য যখন আপনি রুকাইয়া করবেন এবং যাকে রুকাইয়া করবেন তাকে কি করতে হবে, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, এই আয়াতের উপর নিয়ে আসতে হবে। এই আয়াতের অর্থ কি যদি আমি একটু বলি আপনাদের, শুধু সেই ব্যক্তি নিরাপদ যে আল্লাহর কাছে বিশুদ্ধ হৃদয় নিয়ে হাজির হবে। এজন্য যারা রুকাইয়া করতে আসবে, রুকাইয়া চিকিৎসা নিতে আসবে, তাদেরকে ভাই কি একথা বলে দেওয়া। দেখেন, আপনি আল্লাহর হুকুমের সামনে কি করতে হবে, আপনাকে মাথা নত করতে হবে, আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, আত্মীয়তার সম্পর্ক মজবুত রাখতে হবে, ঘর এবং ঘরের বাইরে সমস্ত জায়গায় হুকুকগুলোর ব্যাপারে আপনাকে কি থাকতে হবে, নিরাপদ থাকতে হবে, নিশ্চিত থাকতে হবে যে আপনার মাধ্যমে কারো হক নষ্ট হলো না। এখন বর্তমান সময় এমন হয়েছে যে যিনি চাকরি করে উনি শুধু ওনার বসের দোষগুলো দেখে, যিনি মাদ্রাসার শিক্ষক উনি শুধু কি করে, মুহতামিমের কি দোষ আছে, সেই মুহতামিম কি হকগুলো নষ্ট করছে, কার হক নষ্ট করছে সেগুলোর ব্যাপারে সে কি করে, নজর রাখে। কিন্তু আপনি যে জায়গায় আছেন, আপনার দায়িত্ব হলো আপনার জায়গা থেকে আপনার কাছে যে যতগুলো হক পায় সেগুলো আপনি আদায় করতে পারছেন কিনা, সেটাই হলো আপনার দেখার উদ্দেশ্য। এই জন্য ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম, যারা রুকিয়া নিতে আসবে তাদেরকে কি করবেন, একথাগুলো বলে দিবেন। হারাম খাবার থেকে বেঁচে থাকতে হবে, হারাম রিলেশন থেকে বেঁচে থাকতে হবে, এবং হারাম যত জীবন যাপন আছে সবগুলো থেকে নিজেকে বের করে আনতে হবে। যদি এটা কেউ করতে পারে তাহলে সেই ব্যক্তি কি পাবে, ইনশাআল্লাহ 100 থেকে 100 ফলাফল পাবে। এবং আপনি যে মুদাব্বির, আপনি যদি ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম যদি না আসেন, তাহলে আপনিও 100 থেকে 100 ফলাফল পাবেন না, আপনিও 100 থেকে 100 পাবেন না। কারণ বর্তমান সময়ে তো এমন হয় যে অনলাইন জগৎটা মানুষ প্রতারণা মনে করে। আপনাকে আমি যে জ্ঞানগুলো দিচ্ছি এটাও অনেকে মনে করবে যে প্রতারণা, কিন্তু ভাই বিশ্বাস করেন, আমি তো কি করি, আল খেদমত ন্যাচারাল কেয়ারে সিনিয়র পার্সন হিসেবে কাজ করি, কিন্তু আমি এই তদবির নিয়ে কি করি না, ব্যবসা করি না। কিন্তু অনেক ক্ষেত্রে এমন হয়, তদবির করলে অনেক খাটনি হয়, অনেক সময় দেওয়া লাগে, অনেক মেহনত করা লাগে। অনেক ক্ষেত্রে এমন হয় যে লোকজন কি করে না ভাই, টাকা না নিলে বিশ্বাস করতে চায় না। লোকজন কি করে না ভাই, টাকা না নিলে মূল্যায়ন করে না। একই তদবির সে কি করে না, মূল্যায়ন করে না। এবং লোকজনকে ফ্রিতে বুঝালে তারা বুঝতে চায় না, ফ্রিতে বুঝালে তারা বুঝতে চায় না। এই জন্য অনেক ক্ষেত্রে কি করা হয়, অনেক ক্ষেত্রে
আপনার ভালো করে আমরা ওয়াজও করতে পারি না। কিন্তু রোগীদের ক্ষেত্রে অবশ্যই তাকে বুঝিয়ে দিতে হবে ভাই, যে সে যদি কিনা করে, নিজেকে সংশোধন না করে, রোগীর, যে সমস্ত রোগীরা আপনার কোনো না কোনো সমস্যায় আক্রান্ত, দেখবেন এরা, এদের কোনো না কোনো বদ অভ্যাস আছে, কোনো না কোনো ত্রুটি বিচ্ছুতি আছে, যেগুলোর কারণে আল্লাহ তাদের প্রতি নারাজ। সেগুলোর কারণে তার সুস্থতা সহজে আসে না। সে অনেক চিকিৎসা নেয় কিন্তু সুস্থতা পায় না। কিন্তু আপনাকে কি করতে হবে, খুঁজে বের করতে হবে যে রোগীর ভিতর কি সমস্যা আছে, রোগীকে নিয়ে আপনাকে কি করতে হবে, মুরাকাবা করতে হবে। এরপর আপনি ইনশাল্লাহ পাবেন। এরপর ওনাকে বলে দিবেন যে ভাই আপনার এই বিষয়টা সংশোধন করবেন এবং পাশাপাশি আপনি এই রুকায়ার অনুযায়ী আমল করেন, ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন। এরপরে আমি আপনাদেরকে একটা কথাই বলবো, যারা এই বিষয়গুলোর উপর আমল করবেন, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, নিজেকে আল্লাহর প্রতি সুপর্দ করে, আল্লাহর প্রতি নিজেকে নিয়ে এসে এবং নিজের ব্যাপারে আল্লাহর কাছে পেশ করে যে আল্লাহ আমি তোমার কাছে পানা চাই, নিজের যতটুকু কমতি আছে আমি হকগুলো আদায় করার চেষ্টা করব এবং তুমি আমাকে ক্ষমা করে দিও, এই ইচ্ছায় যদি ইনশাল্লাহ আমরা রুকায়া করতে পারি, আশা করা যায় এই তদবিরগুলো খুব ভালো কাজ করবে ইনশাল্লাহ। তবে যারা বিশ্বাস করবে তাদের জন্য এই তদবির কাজ করবে। এবার আসুন আমরা জানি এই নির্দেশনাগুলো আত্মিক ও দুয়ার চিকিৎসার অংশ হিসেবে বলা হয়েছে। এই যে আমি উপরে যে আলোচনাগুলো করলাম, এগুলো কি, এই নির্দেশনাগুলো আত্মিক ও দোয়ার চিকিৎসার অংশ হিসেবে বলা হয়েছে। এগুলো হলো দোয়া। শারীরিক অসুস্থতার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াও জরুরি। এগুলো হলো স্বাভাবিক ব্যাপার, যদি স্বাভাবিক হয় অবস্থা আপনার, তাহলে এগুলো পড়লে আপনার অবস্থা ইনশাল্লাহ সুস্থতার দিকে ফিরে আসবে। কিন্তু যদি আপনি ভয়ঙ্কর ধরনের রোগী হন, সাময়িক ট্রিটমেন্ট আপনি এই রোগের মাধ্যমে নিতে পারবেন। তবে আপনি যদি চান আপনার এটা সমস্যাটা পরিপূর্ণ নির্মূল করার জন্য, তাহলে কোনো কোরআন সুন্নাহ অনুযায়ী যারা রুকাইয়া করে, নূরে রাতে আছে, তাদের সাথে যোগাযোগ করে আপনার বিষয়টা সমাধান করে নেবেন ইনশাল্লাহ। তাহলে আশা করা যায় ইনশাল্লাহ আপনারা এই ব্যাপারগুলো সহজে সমাধান করতে পারবেন। তো সম্মানিত হযরতগণ, এবার একটু জানাবেন যে এই রুকায়া ক্লাসটা, এই যে অল্প সময় আমি নিলাম, এটা কি আপনাদের সময়টা কি নষ্ট করলাম, নাকি সময়টা আপনারা ভালো কিছু পেয়েছেন? রুকায়ার ক্লাসে লেখা দেওয়া হবে না। প্রথম তিনটি একটু ধীরে ধীরে বললেন, লিখতে পারি নাই। না ভাই, এখন আর বলা যাবে না। আপনাদের আপনাদের সময়টা কি নষ্ট করে ফেললাম? যদি নষ্ট না করে থাকি, তাহলে কি করবেন, মুসলিম ভাই হিসেবে একে অপরে কি করবেন, এই চিকিৎসাগুলো আপনারা মাঠ পর্যায়ে ইনশাল্লাহ কাজ করবেন। মাঠ পর্যায়ে ইনশাল্লাহ এই চিকিৎসাগুলো নিয়ে কাজ করবেন। এই চিকিৎসাগুলো নিয়ে কাজ করলে ইনশাল্লাহ আপনারা কি পারবেন ভাই, অনেক সামনে আগাতে পারবেন। বর্তমান সময়ে আমরা যে পরিবেশে বসবাস করছি, আমরা নিজেদেরকে প্রত্যেকের জায়গা থেকে একজন রাখি হিসেবে নিজেকে কি করা দরকার, সামনে নেওয়া দরকার। এজন্য এগুলো কি করতে পারেন, সবাই নিতে পারেন ইনশাল্লাহ। আচ্ছা, এখন 9:50 বেজে গেছে, আর মাত্র আমাদের হাতে আছে 25 মিনিট। তো এখন আর তদবির ব্যাপার নিয়ে আর কথা বলা যাবে না। এই যে 1:50 বেজে গেছে, আমার টাইম ছিল 1:50 পর্যন্ত। একটা বুঝলাম না, আপনি কি বুঝেন নাই ইমন খান? একটা বুঝলাম না, কোনটা বুঝেন নাই ইমন খান? ইমন খান, সূরা আলা, সূরা আলা, সূরা আলা বুঝেন নাই? আন্তরিকভাবে দুঃখিত। আমি তো বলেছিলাম যে কিছু বলবো না এখানে আর, তারপরেও একজনকে বলতে হচ্ছে। সূরা আলা, সূরা আলা, যারা আপনার ভুলে যায়, জেহেন বা জেহেন ক্ষমতা দুর্বল, তাদের ক্ষেত্রে সূরা আলা এর তদবিরটা কি করতে পারেন, ইনশাল্লাহ কাজে লাগাতে পারেন। আচ্ছা হযরতগণ, এখন আসি আমরা আমাদের মাঠ পর্যায়ে কাজ করার ক্ষেত্রে কিছু অভিজ্ঞতা নিয়ে। অনেকে কি করেন, মাঠ পর্যায়ে অনেক ভালো ইনকাম করতে পারেন, অনেকে ইনকাম করতে পারেন না। এখন আসি আমরা আমাদের এই ফ্রি ক্লাসে, অনেকেই কি করতে পারেন, অনেকে এখান থেকে যুক্ত হয়ে দেখেন ভাই, আমিও আপনার মতো একদিন কি ছিলাম, আপনি যেভাবে ক্লাস করেন ঠিক আমিও এভাবে ক্লাস করেছি। কিন্তু আজকে আলহামদুলিল্লাহ আমার কি হয় ভাই, একটা ইনকাম হয়, যে কারণে আমি কি করি না, কোনো মসজিদ মাদ্রাসায় নিজেকে আবদ্ধ করে রাখি না। আমি সেখানে কি করি, স্বাধীনভাবে চলাফেরা করি এবং বাহিরেও স্বাধীনভাবে চলাফেরা করতে পারি। এই যে বর্তমান সময়ে ঈদের পরে এখন তো যারা চাকরি বাকরিতে আছে, তারা সবাই চাকরি বাকরিতে চলে গেছে, কিন্তু আমাদের তো ভাই কোন চাকরি বাকরি নির্দিষ্ট নাই। দেখা যায় যে আমরা কি করি,
যেখানে থাকার মন চায় সেখানে থাকতে পারি, যে আজকে এক জায়গায় বেড়াতে আসলাম, কালকে আরেক জায়গায় যাব। কিন্তু দেখা যায় আমাদের নেট সার্ভিস ঠিক থাকলে আমরাও যেহেতু এই কাজ করি আমরা করতে পারি। আপনিও তো ভাই এই কাজ করতে পারবেন। আপনার মতো জায়গা থেকে যদি আমি উঠে আসতে পারি তাহলে আপনিও আপনার জায়গা থেকে আমার স্থানে আসতে পারবেন। এখন আসি আমরা যে মাঠ পর্যায়ে কাজ করে আমাদের অনেক প্রতিনিধিরা অনেক ভালো ইনকাম করছে, কিন্তু অনেকে ইনকাম করতে পারছে না। অনেকে যারা পারছে না তাদেরকে নিয়ে একটু কথা বলবো। অনেকে আমাদের হিজামা পলিপাসে উপস্থিত হয়েছিলেন। হিজামা পলিপাসে আমাদের মোটামুটি 100 মতো প্রায় লোক উপস্থিত হয়েছিলেন। তো যারা উপস্থিত হয়েছিলেন তারা জানেন, আমি একটা কথা বারবার বলে দিয়েছি যে মাঠ পর্যায়ে যদি আমরা কাজ শুরু না করি তাহলে আমাদের সামনে বাড়া কোনোভাবেই হবে না। আপনি যত কোর্স করেন, যত কিছুই করেন, দিন শেষে আপনার এই কোর্সটা কোন সময় কাজে লাগবে? যখন আপনি ইনকাম করতে পারবেন। ইনকাম না করতে পারলে আপনার এই কোর্স কোনো লাভ হবে না। এই জন্য যারা এই ক্লাসে আছেন, এই ক্লাসের বিষয়বস্তুগুলো কি কি করবেন, সামনে নিয়ে আপনি কি করবেন, ইনকাম করবেন। ইনকাম না করতে পারলে আপনি কি করতে পারবেন না, সামনে বাড়তে পারবেন না। আর ইনকাম করার জন্য যারা হিজামা পরিপাস করেছেন তারা কি করবেন, তারা বাড়িতে যেয়ে হিজামা পরিবেশের চিকিৎসা শুরু করবেন এবং আমাদের প্রোডাক্ট বিজনেস শুরু করবেন এবং তদবিরের কাজ শুরু করবেন। তিনটা সমন্বয়ে আপনি কাজ শুরু করবেন। আশা করা যায় ইনশাল্লাহ আপনার কোন একটা দিন যাবে না এমন যে আপনি কোনো কিছু ইনকাম করতে পারেন নাই। আপনি যে জায়গায় হন কম বেশি আপনি ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ, এটা 100% গ্যারান্টি। এখন আসি আমরা যে অনেক মানুষ আছে অনেক দিন ক্লাস করছেন, কিন্তু কোন রোগীকে কোন চিকিৎসা দিবেন, কোন রোগীকে কোন চিকিৎসা দিবেন সেটা আপনারা জানেন না। কোন রোগীকে কোন চিকিৎসা দিবেন সেটা আপনারা ভালো করে জানেন না। তো এটার ব্যাপারে একটু কথা বলে দেব। বর্তমান সময়ে আমরা অনেকেই আছি যে চুলের সমস্যার জন্য আমরা কি করি, সমাধান খুঁজি। চুলের সমস্যার জন্য আপনারা আল খেদমা ন্যাচারাল কেয়ার থেকে কি করতে পারেন, 7 হেয়ার কেয়ার অয়েলটা দিতে পারেন। চুলের চুলের যে কোনো সমস্যা হোক ইনশাল্লাহ সমাধান হবে। তবে পাকা চুল কি হবে না, সাদা চুল কালো হবে না, সাদা চুল কালো হবে না, এই জাতীয় সমস্যার সমাধান হবে না যেগুলো আপনার আল্লাহ প্রদত্ত হয়ে গেছে। বাকি যেগুলো আপনার কেমিক্যালের ব্যবহারের কারণে হয়েছে সেটা ইনশাল্লাহ আশা করা যায় ঠিক হবে। এবং আমাদের শ্যাম্পু আগে যে মান ছিল সেটা আলহামদুলিল্লাহ পুনরায় ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। আমাদের শ্যাম্পু নিয়ে ইনশাল্লাহ কাজ করতে পারবেন। শ্যাম্পুটাও চুলের সমস্যার জন্য খুব ভালো কাজ করে। এবং একটা কথা আমি বিশেষভাবে বলে দিই, সেটা হলো যে চুলের সমস্যার জন্য আপনি যদি কাউকে তেল শ্যাম্পু দেন, সে ভালো রেসপন্স না পায় তাহলে তাকে সঙ্গে নুসরাত পাউডার দিবেন। নুসরাত পাউডারটা এটা মূলত আমাদের কি করে, হরমোনাল সমস্যা সমাধানের জন্য কাজ করে। তো চুলের সমস্যাটা অনেক ক্ষেত্রেই মানুষের হয়ে থাকে হরমোনাল সমস্যা থেকে। এই জন্য নুসরাত পাউডারটা দিলে আশা করা যায় খুব ভালো রেসপন্স পাবে, খুব ভালো কাজ করবে। জীর্ণ শরীরকে সতেজ করার জন্য আমাদের দিতে পারেন গুড বডি হালুয়া। বয়সের বয়স যদি 20-এর উপরে হয় তাহলে সঙ্গে ফুড ডিমান্ডটাও দিতে পারেন। এরপরে আসি আমরা চর্বি কমানোর জন্য স্বাস্থ্য চিকন করার জন্য, ফ্যাটি লিভারকে ধ্বংস করার জন্য, অতিরিক্ত লিভারকে ধ্বংস করার জন্য আপনারা কি করতে পারেন, ফ্যাট ক্লিয়ার নামে একটা প্রোডাক্ট আছে, সেটা আলহামদুলিল্লাহ আমি নিয়ে কাজ করছি। ফ্যাট ক্লিয়ার এই প্রোডাক্টটা আপনারা নিতে পারবেন। এটা যদি বর্তমানে আল খেদমা থেকে অনেক সময় পাওয়া যায়, অনেক সময় পাওয়া যায় না। আপনারা যদি না পান তাহলে আপনাদের অ্যাডমিনের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করতে বলবেন, ইনশাল্লাহ আমার থেকে আপনারা অ্যাডমিন নিতে পারবে, সমস্যা নেই। এরপর আসি আমরা বাচ্চাদের জন্য 6 মাস থেকে শুরু করে 6 বছর পর্যন্ত জাইফা বেবি ফুড এটা কি করতে পারবেন, সাজেস্ট করতে পারবেন। এবং অ্যালার্জি সমস্যা সমাধানের জন্য অ্যালার্জি বিনাশ এবং শরীরের ভিতর থেকে রক্ত পরিষ্কারের জন্য চামড়ার উপর সমস্যা থাকলে অ্যালার্জি ফিনিশ অয়েলটা কি করতে পারবেন, অবশ্যই এভাবে দিবেন, তাহলে ইনশাল্লাহ খুব ভালো রেসপন্স পাবেন। অ্যালার্জি জনিত শ্বাসকষ্ট সমাধানের জন্য আপনারা অ্যালার্জি বিনাশ এবং এজমালিন প্লাস দিবেন। অ্যালার্জি জনিত ঠান্ডা সমাধানের জন্য অ্যালার্জি বিনাশ এবং ঠান্ডা কাশি বিনাশ আপনি দিতে পারেন। এরপর আসি যৌন সমস্যার সমাধানের জন্য। যৌন সমস্যা সমাধানের জন্য যদি বয়স 18 থেকে 30-এর মধ্যে হয় তাহলে বিয়ে করে থাকলে তাকে কি করবেন, শাহী হালুয়া মিসাইল বিট এই দুইটাই দিবেন। শাহী হালুয়া মিসাইল বিট এই দুইটাই দিবেন। এবং যদি এই বয়সের লোকদের ডায়াবেটিসের সমস্যা থাকে তাহলে কি করবেন, নুসরাত পাউডারটা দিবেন, শাহী হালুয়া দিবেন না। একটা কথা বিশেষভাবে বলে দেওয়া, যারা ওষুধ নিয়ে কাজ করেন, যাদের ডায়াবেটিস আছে তাদেরকে কি করা যাবে না, কোনো হালুয়া দেওয়া যাবে না। যাদের প্রেসার সমস্যা আছে তাদেরকেও হালুয়া দেওয়া যাবে না। বয়স যদি 18 থেকে 30 হয় তাহলে টাইমিং বাড়ানোর জন্য, বীর্য পাতলাকে ঘন করার জন্য আপনার শাহী হালুয়া মিসাইল বিট এই দুইটা দিলে যথেষ্ট হবে ইনশাল্লাহ। সমস্যার আক্রান্ত ব্যক্তি যদি 30 থেকে 40 বয়সের মধ্যে হয় তাহলে ওই ব্যক্তিকে কস্তুরী গোল্ড হালুয়া এবং মিসাইল বিট দিবেন।
এবং 35 থেকে 40 বছর বয়সের লোকদের জন্য রিয়েল রাজমণি বটিকা নামে একটা আমাদের একটা প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটা দিবেন ইনশাল্লাহ, খুব ভালো কাজ করে। এবং বয়স যদি 40-এর উপর হয় তাহলে আপনার দিবেন কি পাওয়ার গোল্ড হালুয়া এবং রিয়েল নাইট কিং। আর যদি দুর্বল থাকে, শরীর যদি দুর্বল থাকে তাহলে নুসরাত পাউডার অথবা জিনসিন পাউডার, দুইটা পাউডারের যে কোনো একটা পাউডার অবশ্যই সঙ্গে দিবেন। এবার আসলে একটা কথা খাসভাবে বলে দিই, যদি বয়স যদি বেশি হয় এত ওষুধ দেওয়ার দরকার নেই, সর্বোচ্চ 2টা ওষুধ দিলে যথেষ্ট হবে। যদি শরীর দুর্বল হয়ে যায়, ব্যক্তি দুর্বল হয়ে যায়, বয়সের ভারে নুয়ে পড়ে, এমন ব্যক্তিদেরকে বেশি প্রোডাক্ট দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। এবার আসি আমরা, যারা মাস্টারবেশন বা হস্তমৈথুন করে নিজেদের ক্ষতি করে ফেলে তাদের জন্য কি করবেন, বিগ পেনিস 3 XL এবং পেনিস অয়েল দিবেন। যাদের অতিরিক্ত স্বপ্নদোষ বা ক্ষয়রোগের সমস্যা হয়ে থাকে তাদের জন্য আপনার এহতেলাম বটিকা দিবেন। যাদের অল্পতে পানি বেরিয়ে যায় বা উত্তেজনামূলক কথা থেকে কি হয়ে যায়, পানি বেরিয়ে যায়, তো ঘন ঘন প্রস্রাব হয়, তাদের জন্য স্পেশাল মেহনাস বটিকা আছে, নারী পুরুষ উভয়ের জন্য দিতে পারবেন। যাদের আমাশার সমস্যা হয় তাদের জন্য আমাশয় ডিলেট এবং গ্যাস আউট এই দুইটা পাউডার দিতে পারবেন ইনশাল্লাহ। গ্যাসের সমস্যার জন্য গ্যাস আউট পাউডার এবং আউট অফ গ্যাস এই দুইটা দিলেই ইনশাল্লাহ যথেষ্ট হয়ে যাবে। অর্থোপাইলস ডিলেট আমাদের একটা প্রোডাক্ট আছে, সেটা হলো পাইলসের সমস্যার জন্য এবং ফিস্টুলার জন্য খুব ভালো কাজ করে। এই প্রোডাক্টটা, এটা ভিতরে 3টা জিনিস থাকে, একটা হলো আপনার ক্রিম, একটা তেল এবং একটা পাউডার। পাউডারটা মূলত আমাদের টয়লেটটাকে কি করে, পাতলা করে, এবং তেলটা কি করে আমাদের সংক্রমণ রোধ করে, এবং ক্রিমটা যে আছে এই ক্রিমটা মূলত কি করে অর্থোপাইলসটাকে নির্মূল করার জন্য কাজ করে। এরপর আসি আমরা ডায়াবেটিসের সমস্যা যাদের হয়, ডায়াবেটিসের সমস্যা সমাধানের জন্য, ডায়াবেটিসের সমস্যার জন্য একটা মূল কথা হলো, যারা ডায়াবেটিসের রোগী আসবে আপনাদের কাছে তাদেরকে আপনারা প্রথমত কি করবেন, বলে দিবেন যে ডায়াবেটিসের সমস্যা রোগীরা যেন কি করে সাদা ভাত, সাদা চিনি, সাদা লবণ এগুলো থেকে কি করে নিজেকে বাঁচিয়ে রাখে, তারপর যেন কি করে আমাদের ট্রিটমেন্ট গ্রহণ করে, আশা করা যায় খুব দ্রুত সে সুস্থ হয়ে যাবে এবং তার ডায়াবেটিসের ওষুধ ছাড়া সে জীবন পার করতে পারবে ইনশাল্লাহ। ডায়াবেটিস যদি 10-এর উপরে হয় তাহলে ডায়াবেটিস কন্ট্রোল এবং ডায়াবেটিস নিরাময় এই দুটো একসঙ্গে দিতে হবে। আর যদি 10-এর নিচে হয় তাহলে ডায়াবেটিস নিরাময় পাউডার দিলে যথেষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ। ব্যথাজনিত সমস্যার জন্য সবচেয়ে কার্যকরী চিকিৎসা হলো হিজামা। ব্যথাজনিত সমস্যার জন্য, গ্যাস্ট্রিকের সমস্যার জন্য সবচেয়ে কার্যকরী চিকিৎসা হলো, অ্যালার্জি সমস্যার জন্য সবচেয়ে কার্যকরী চিকিৎসা হলো হিজামা। বিশেষ করে ব্যথার রোগী যারা তাদের জন্য হিজামা হলো সবচাইতে কার্যকরী চিকিৎসা। তবে যদি কাউকে হিজামা আপনি না দিতে পারেন তাহলে কি করবেন, ন্যাচারাল পেন কিলার দিবেন এবং ব্যথা বিনাশ স্প্রে দিবেন। এটার মাধ্যমে সে কি করতে পারবে, আরোগ্যতা লাভ করতে পারবে ইনশাল্লাহ। যদি ক্যালসিয়ামের ঘাটতির কারণে হাড়ের ক্ষয় হয়ে যায় বা হাড় ফেটে যায় ইত্যাদি সমস্যা হয় তাহলে তাকে পারফেক্ট ক্যালসিয়ামটাও সঙ্গে দিবেন। মহিলাদের অনিয়মিত মাসিকের সমস্যা সমাধানের জন্য স্পেশাল পাঞ্জা লিকুইডিং দিবেন এবং যদি বিবাহিত হয় তাহলে রেডিও অ্যাক্ট সঙ্গে দিবেন। শুক্রাণু সমস্যার জন্য সঞ্জীবনী হালুয়া দিবেন, নারী পুরুষ উভয়ের জন্য। অনেক মানুষ আছে আপনার কি হয় না, বাচ্চা হয় না, শুক্রাণু সমস্যা, হরমোনাল সমস্যা, শুক্রাণু সমস্যা, এই সমস্যার জন্য বাচ্চা হয় না। এই সমস্ত রোগীদেরকে আপনারা কি করবেন, সঞ্জীবনী হালুয়া নারী পুরুষ উভয়কে ইনশাআল্লাহ দিতে পারবেন। তো 10টা 1 বেজে গেছে, তো আলহামদুলিল্লাহ অনেক বেশি আলোচনা হলো। এখন আপনাদের কোনো প্রশ্ন থাকলে সে প্রশ্ন বলতে পারেন, আপনাদের প্রশ্নগুলোর উপর ভিত্তি করে বাকি 2-1 মিনিট সময় লাগানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, ইনশাল্লাহ এখন থেকে যে কোনো মেসেজের উত্তর পাবেন। প্রশ্ন থাকলে বলতে পারেন, এখন থেকে মেসেজের উত্তর পাবেন। আর যারা এখানে আছেন তারা প্রশ্ন উত্তরগুলো জানার জন্য এখানে থাকতে পারেন, যাদের প্রশ্ন নেই একেবারেই, যারা যোগ্য হতে চান প্রশ্ন উত্তরগুলো শুনবেন, এতে করে আপনার অভিজ্ঞতা বাড়বে। কারণ আমি আলহামদুলিল্লাহ এইটাতে অনেক বেশি অভ্যস্ত ছিলাম। যখন আপনাদের মতো আমি ক্লাস করতাম তখন প্রশ্ন উত্তর যে ক্লাসগুলো হতো সেগুলো আমি কোনোদিন মিস করি নাই। কারণ আমি জানতাম যে প্রশ্ন উত্তরের ক্লাসে কি হয়, মূলত আপনার ইউনিক বিষয়গুলো সামনে আসে। আজকে আমি হয়তো বা একটা বিষয়ের উপর ভিত্তি করে ক্লাস করিয়েছি, কিন্তু যারা প্রশ্ন করবে তারা কিন্তু অনেক বিষয় নিয়ে প্রশ্ন করবে, যেগুলো আমি কিন্তু কি করে নেই আলোচনায় আনি নাই। কিন্তু তাদের প্রশ্ন করার কারণে আপনি জানতে পারবেন, তারাও জানতে পারবে, সবাই জানতে পারবে। এই বিষয়গুলো কিন্তু কি না, অন্য একদিন যে কেউ প্রশ্ন করবে কিনা সে ব্যাপারে নিশ্চিত না। এই জন্য প্রশ্ন উত্তর পর্ব হলো তাদের জন্য যারা সামনে কাজ করতে চান, অভিজ্ঞতা বাড়াতে চান, যারা সিনিয়র এডমিন হয়েও কি করেন না, নিজেকে যোগ্য মনে করেন না ওষুধের ক্ষেত্রে পারদর্শী হওয়ার ক্ষেত্রে বা সমস্যা সমাধানের ক্ষেত্রে, তারাও এই অংশটুকু থাকতে পারেন। রুকাইয়া একা ক্লাস করা যায়, রুকাইয়া ক্লাস একা করা যায় কিনা সে ব্যাপারে আমি বলতে পারছি না। আমি নিজে কোনো রুকাইয়া ক্লাস করাই না, এই যে আপনাদের সবাইকে একসাথে করলাম এটাই।
রুকাইয়া কোন সূরা কোন রোগের জন্য সেটা আমি লিখে দিব না, এখানে লেখা দেওয়ার প্রয়োজন নেই, আপনি নিজে লিখে নিয়েন। এখানে লেখা দেওয়াটা সবার জন্য উপযুক্ত না। অনেকে আছে ক্লাস করে নাই, যারা ক্লাস করেনি রুকাইয়া ক্লাস, তাদের জন্য রুকাইয়া ক্লাসের লেখাটা দেওয়া কিনা উপযুক্ত হবে না, অতএব লেখা দেওয়ার প্রয়োজন নেই। রুকাইয়া ক্লাসে একা করা যায় না। চিকন হওয়ার ওষুধ কত টাকা? চিকন হওয়ার ওষুধ এটা মূলত 650 টাকা। 650 টাকা, এটা আপনার অ্যাডমিনের মাধ্যমে যোগাযোগ করলে ইনশাল্লাহ পাবেন। আজকের ক্লাসে লেখা দেওয়া হবে না, আজকের ক্লাসে লেখা দেওয়া হবে শুধু এই শেষ অংশের 10 মিনিটে যে অংশ আলোচনা করছি সেটুকু লেখা দেওয়া হবে, বাকিটুকু লেখা দেওয়া হবে না। মিউট ছেড়ে দেন না, আজকে এই মুহূর্তে মিউট ছাড়তে পারছি না, মাত্র 10 মিনিট আছে। আপনারা কথা বলা শুরু করলে এই 10 মিনিটে কিছু উত্তর দেওয়া যাবে না। এখানে যদি মেসেজ করেন তাহলে হয়তো কিছু উত্তর দেওয়া যাবে। 7-8 বছর সময় মাথার পোকা টাক লেগে একেবারে টাক হয়ে গেছে, কি করণীয় ওস্তাদ? 7-8 বছরের সময় মাথায় পোকা আর টাক লেগে একেবারে টাক হয়ে গেছে, কি করণীয়? জি, এক্ষেত্রে এই রোগীদের ক্ষেত্রে কি করতে পারেন? এই রোগীদের মাথা টাক করার পর এই রোগীদের কি করতে পারবেন? আমাদের সমাজে একটা গাছ পাওয়া যায়, সেটা হলো দুবলা গাছ। এই দুবলা গাছের রসটা যে আছে, এই রসটা কি করতে পারবেন? আপনি মাথায় ব্যবহার করতে পারবেন। আর সবসময় মাথার টাক, চুল না থাকলেও মাথা টাক করতে হবে, ব্লেড দিয়ে মাথা টাক করে এরপর এই রসটা নিয়মিত ব্যবহার করলে আশা করা যায় তার মাথার এই সমস্যার সমাধান হয়ে যাবে। রুকায়া করার কি অনুমতি হবে হুজুর? জি, আজকে যে আমি যে ব্যাপারগুলো নিয়ে কথা বলেছি, যারা ক্লাস করেছেন তারা ইনশাল্লাহ অনুমতি পেয়ে গেছেন, আমি এটা ইজাজত দেওয়া আছে আমার। জাকাতের বিষয়টা বলে দেন, ইনশাল্লাহ অন্য একদিন বলা হবে। জাকাতের বিষয়ে আজকে কোনো আলোচনা করিনি। জাকাতের বিষয়টা শুধু বলেছি যে এগুলো জাকাত দিলে ইনশাল্লাহ কি করতে পারবেন, এগুলো দিয়ে প্রফেশনাল ভাবে কাজ করতে পারবেন। আজকের ক্লাসে লেখা দেওয়া হবে না, একজন বলছেন। এত দ্রুত আলোচনা করলে আমরা কিভাবে লিখবো? এত দ্রুত আলোচনা করলে কিভাবে লিখবেন? সত্যি তো আসলে দুঃখজনক ব্যাপার। ইনশাল্লাহ সামনে থেকে আমি চেষ্টা করব আরো আস্তে আলোচনা করার জন্য। আন্তরিকভাবে দুঃখিত, আজকের ক্লাসে লেখা দেওয়া হবে না, একজন ভাই বলছেন। দেখা যাক। রুকাইয়া অফলাইন ক্লাস করলে ভালো হয়। রুকাইয়া অফলাইন ক্লাস করতে পারবেন যদি কোনো কোরআন সুন্নাহ অনুযায়ী তদবির করে এমন কোনো রাকিকে পেয়ে যান, তাহলে তার কাছ থেকে আপনি অফলাইনে ক্লাস করে নিতে পারবেন। চেহারা সুন্দর করার জন্য আমাদের একটা সাবান আছে এবং সিরাম আছে, এই দুটো নিতে পারেন ইনশাল্লাহ আপনার অ্যাডমিনের মাধ্যমে। আমার একটা সমস্যা, আমার বিবির সাথে কথা বলা, কথায় কথায় ঝগড়া হয়, এই জন্য কি রুকায়া আছে? জি ইনশাল্লাহ আপনার অ্যাডমিনের মাধ্যমে আপনি যোগাযোগ করতে পারবেন যারা রাকি আছে তাদের সাথে, ইনশাল্লাহ তারা আপনার হাজিরাত দেখে আপনার চিকিৎসা দিতে পারবে ইনশাল্লাহ। পিডিএফ দেওয়া হবে কি না হুজুর? পিডিএফ কিসের? রুকায়ার ক্লাস করা যায়, আজকে ক্লাসে লেখা দেওয়া? আরে ভাই, এক ভাই শুধু শুধু বলছেন আজকে ক্লাসে লেখা দেওয়া হবে না, বাচ্চা হয় না এই জন্য কি ওষুধ দিব? চিকন হওয়ার ওষুধ কত টাকা? চিকন হওয়ার ওষুধ ভাই 650 টাকা পাইকারি, 650 টাকা পাইকারি। এমআরপি আছে 1250 টাকা। ওষুধ বাচ্চা হয় না এই জন্য কি ওষুধ দিব? বাচ্চা হয় না এই জন্য আপনি সঞ্জীবনী হালুয়া নারী পুরুষ বইকে দিবেন। ওষুধের লেখা দেওয়া চাই। জি ইনশাল্লাহ আপনার অ্যাডমিন থেকে নিয়ে নিতে পারবেন। মাধুরীর পেইড ক্লাস মাধুরীর পেইড ক্লাস শুরু কি? বুঝতে পারলাম না। জাকাত আদায়ের মাধ্যম কি? জাকাত আদায়ের মাধ্যম এটা নির্দিষ্ট নিয়ম আছে, সেই নিয়মে আদায় করতে হয়। আজকের ক্লাসটা খুব ভালো লাগলো, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ক্লাস রুটিন জানাবেন। ক্লাস রুটিন আপনাদের যারা সিনিয়র হয়ে গেছেন, পুরাতন হয়ে গেছেন, একটু 1 মাস মুক্তি হিসেবে ক্লাস করেছেন, তাদের সমস্ত ক্লাস এখন থেকে এই 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 লিঙ্কে হবে, যে লিঙ্কে আজকে দিছি এরকম লিঙ্কে হবে এখন থেকে। এবং মাঝে মাঝে আপনারা মুফতি সাহেবকে নিয়ে ক্লাস করতে পারবেন ইনশাল্লাহ। জাকাতের বিষয়টা বুঝি না। জাকাতের বিষয়টা হলো নির্দিষ্ট নিয়মে কি করতে হয়, এগুলোকে আপনার নিয়মিত আমল করতে হয়, আমেল হতে হয়, এরপর এটা জাকাত আদায় করা যায়। জাকাতে ইনশাল্লাহ অন্য একদিন এই জাকাতের ব্যাপার নিয়ে স্পষ্ট কথা বলে দিব। কাকে দিব ওষুধ? লেখা দিবেন তো? জি ইনশাল্লাহ লেখা দেওয়া হবে। আজকের ক্লাসটি লেখা দিবেন প্লিজ। ইনশাল্লাহ রুকিয়া ক্লাস ছাড়া লেখা ইনশাল্লাহ পাবেন। এখন থেকে সপ্তাহে কতদিন ক্লাস হবে? সপ্তাহে 7 দিনই ক্লাস হবে, তবে শুক্রবার আমাদের অফিসিয়াল ক্লাস বন্ধ থাকবে। আপনারা চাইলে আপনাদের অ্যাডমিনদের সাথে মুজাকারামূলক ও পার্সোনাল ক্লাসে যুক্ত থাকতে পারবেন। রুকায়া করার কি অনুমতি দেওয়া হবে? আপনি যেগুলো আপনি উস্তাদ থেকে শিখেছেন সেগুলো আপনার উস্তাদ আপনাকে অনুমতি দিয়ে দিবে, যেগুলো আপনি শিখেন নাই আমার থেকে সেগুলো আমি অনুমতি দিতে পারবো না। মিউট ছেড়ে দেন না ভাই, মিউট ছাড়লে তো সময় দেওয়া যাবে না, 7 বেজে গেছে।
দশ 10-12 ব্যাচ দিয়ে ক্লাস শেষ করে দিব। মাস্টার বেশনের জন্য আপনি বিগ পেনিস 3 এক্সেল এবং পেনিস ওয়ার এই দুটো প্রোডাক্ট দিবেন। অ্যালার্জির ওষুধের নাম হলো অ্যালার্জি বিনাশ এবং অ্যালার্জি ফিনিশ অয়েল। স্মরণশক্তি বৃদ্ধির জন্য সূরা আলা কতবার পরে পানি পান করতে হবে, এটা ভাই এখন আলোচনা ব্যাপার না, তবে আবার বলে দিই 20 বার। আজকের ক্লাসে লেখা দেওয়া হবে না, আজকের ক্লাসে এমডি কবির আজকের ক্লাসে লেখা দেওয়া হবে না, উনি জানিয়ে দিয়েছেন আজকের ক্লাসে লেখা দেওয়া হবে না। অতএব কেউ লেখা যদি না পেয়ে থাকেন তাহলে উনার সাথে যোগাযোগ করবেন, কারণ উনি কি করে দিয়েছেন আজকের ক্লাসে লেখা দেওয়া হবে না, এটা জানিয়ে দিয়েছেন। আজকের ক্লাসে লেখা দিলে উপকৃত হতাম। জি ইনশাল্লাহ প্রোডাক্টের ব্যাপারে যে আলোচনা করেছি সেটা লেখা ইনশাল্লাহ পাবেন, আজকের ক্লাসে লেখা দেওয়া হবে না। রুকায়া করার জন্য কি অনুমতি হবে? রুকায়া করার জন্য যেটুকু আমি আপনাদেরকে বলেছি আজকে ক্লাসে, মোটামুটি 4-5টা রোগের ব্যাপারে বিস্তারিত কথা হয়েছে, তো এগুলো ইনশাল্লাহ আপনারা করতে পারবেন। হুজুর নিজে রুকায়া নিজে করা যাবে? জি ইনশাল্লাহ নিজে রুকায়া নিজে করতে পারবেন, সেটা ইনশাল্লাহ অন্য একদিন সময় পেলে আমি আলোচনা করে দিব, বা অন্য কোনো রাখি যদি সময় পান তাহলে তাকে বলবেন, সে আলোচনা করে দিবে। অর্শোপাইলস ওষুধ সম্পর্কে বললে ভালো হয়। যে অর্শোপাইলস এর ওষুধটা হলো মূলত আমাদের ফিস্টুলা বা অর্শোপাইলস জাতীয় সমস্যার সমাধানের জন্য কাজ করে। কিন্তু একটা সমস্যা আছে, গ্যাস বা টিউমার বা অন্য যে কোনো সমস্যা আছে টয়লেটের রাস্তার হয়, সেই সমস্যাগুলোর ক্ষেত্রে আমাদের এই অর্শোপাইলসটা তেমন ভালো কাজ করে না। বুক ধরফর করে এর রুকায়া কোন সূরা পড়তে হবে, এটা তো ভাই এই মুহূর্তে আমি জানি না। রুকায়া করার জন্য কি অনুমতি হবে? মাথা ব্যথার কোন সূরা, মাথা ব্যথার কোন রুকায়া করতে হবে, এটা তো এখন আলোচনার বিষয় না। আমি সেলবিট খেলে শরীর ফুলে যায়, মাথা ঘোরায়, ঘুম ধরে, এখন কি করা যেতে পারে? যে এই মিসাইল বিট খেলে যদি এমন সমস্যা হয় তাহলে আপনার অ্যাডমিনের শরণাপন্ন হন, অ্যাডমিনকে জানান, ইনশাআল্লাহ আপনার অ্যাডমিন একটা সমাধান দিবেন। সাধারণত ওষুধগুলো যখন কাজ করে না, বিপরীত কাজ করে, তখন এই সমস্যাগুলো দেখা দিতে পারে। জি ইনশাল্লাহ লেখাতে পাবেন। ফিস্টুলা একেবারে সেরে যাবে নাকি কণ্ঠে জানালে ভালো হবে? ফিস্টুলা ইনশাল্লাহ আশা করা যায় একেবারে ভালো হয়ে যাবে, বিশেষ করে পাইলসের সমস্যা যাদের, তাদের একেবারে 100% ইনশাল্লাহ কাজ করবে। ফিস্টুলার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ কাজ করে ভালো। কোন রোগের কোন ওষুধ দিব সেটি কি লেখা দিলে ভালো হয়? জি ইনশাল্লাহ লেখা দেওয়া হবে। আহ পুরাতন আমাশার ওষুধ আছে। পুরাতন আমাশার ক্ষেত্রে আমাশার ডিলেটটা খাবেন। যদি সমস্যার সমাধান না পান তাহলে ঘরোয়া টিপস ব্যবহার করবেন, যেমন আপনার কুচিয়া মাছ পাওয়া যায়, এই মাছগুলো কি করবেন বাজার থেকে নিয়ে ভালো করে গরুর গোশত মতো কষাই খাবেন। কিংবা কাঁকড়া আছে, এই কাঁকড়াগুলো ওষুধ স্বরূপ সেবন করবেন, ইনশাল্লাহ আপনার পুরাতন আমাশার রোগীরা সুস্থ হয়ে যাবে। অ্যালার্জির ভিতর বাহিরে ওষুধ কত? অ্যালার্জির ভিতরে বাহিরে মানে অ্যালার্জি বিনাশ এবং অ্যালার্জি ফিনিশ অয়েল, এই দুইটা প্রোডাক্টের একত্রে মূল্য হলো আপনার 740 টাকা। 740 টাকা। রুকায়ের জন্য কি আলাদাভাবে কোনো ব্যবস্থা আছে? জি আমাদের চেয়ারম্যান সাহেব উনি আলাদাভাবে একটা ক্লাস করান। জাতের নিয়ে কত মতো মানুষ মাসিক হয় না, সে ওষুধের দাম কত? যাদের মাসিক হয় না তাদের এই স্পেশাল পাঞ্জাবি কিনে দিতে হয়, এটার ওষুধের দাম হলো 400 টাকা। যারা বিবাহিত আছেন তাদের ক্ষেত্রে একটা ওষুধ যোগ করতে হয়, সেটা হলো 490 টাকা, রেডিও এফ। জি মহিলার সমস্যা নিয়ে পরীক্ষিত, তবে বাচ্চা হয় না, পুরুষের বীর্যপাত না, এক্ষেত্রে আপনার সঞ্জীবনী হালুয়া দিতে পারেন। পুরাতন আমাশার ওষুধ বলুন, আমাশা ডিলেটটা, এটা পুরাতন আমাশা হোক যে কোনো আমাশা হোক কাজ করে খুব ভালো। আপনার অ্যাডমিনের সঙ্গে কি করবেন এই ব্যাপারে আরো ভালো ভালো করে পরামর্শ করে নেবেন। বদনজরটা একটু বলেন, বদনজরের ব্যাপারটা আজকে আলোচনা করা হলো না। জাকাতের বিষয় বুঝি নাই, জাকাতের বিষয় ইনশাআল্লাহ অন্য একদিন বলা হবে। জি এই আইয়ুব সাহেব আপনি কি প্রশ্ন করেছিলেন, প্রশ্নটা আবার পুনরাবৃত্তি করবেন, আমি আপনার প্রশ্নটা হয়তো দেখতে পারি নাই। স্মরণ শক্তি বৃদ্ধির জন্য মেয়েরা কি রুকায়া করতে পারবে? মেয়েরা রুকায়া না করাটা ভালো, তবে নিজে রুকায়া নিজে সে করতে পারবে, তবে গুরুত্বপূর্ণ ক্ষেত্রে পুরুষদের কাছে শরণাপন্ন হওয়াটাই বেশি ভালো। ওষুধগুলো সত্যি কাজ করবে? যে ওষুধগুলো কাজ না করলে কি ভাই আমরা ওষুধ নিয়ে কাজ করতে পারতাম? আপনাকে যদি দেখায়, অল্প সময় আমি দেখাই আপনাকে, যে বর্তমানে আপনার ওষুধ যদি কাজ না করে, ওষুধ যদি কাজ না করে তাহলে আপনার আমরা কি ওষুধ নিয়ে কাজ করতে পারবো? এই যে দেখেন, আপনাকে স্ক্রিন শেয়ার করে আমি একটু দেখাই যে মোটামুটি আমি কি করছি। মোটামুটি আমি আপনাকে দেখাই অল্প সময়, এই যে লোক থেকে আমি টাকা নেই, যে লোক থেকে আমি টাকা নেই, এই দেখেন 22-23
22, 23 এই 2 দিনের জন্য আমি কি করেছি, টাকা নিয়েছি। কত টাকা দেখেন, 8,874 টাকা, 8,874 টাকা। তারপরে আবার এখান থেকে আমি 1,450 টাকা কি করেছি, জিরো পেমেন্ট করেছি, মানে আগে ওনার থেকে অগ্রিম নিয়েছিলাম। মোটামুটি 9,000 টাকার উপরে আমি কি করছি, 2 দিনের ইনকাম নিয়েছি। 2 দিনের ইনকাম যদি 9,000 টাকা হয়, এরপর উপরে আসি এখানে দেখেন 11 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত মোটামুটি এখান থেকে ওনার কাছ থেকে আমার নেওয়া হয়েছে কত টাকা দেখেন। আমি যদি আপনাকে দেখাই, এখান থেকে কি করেছি, এই যে টোটাল টোটাল অ্যামাউন্ট হয়েছিল আমার 57,900 সামথিং টাকা। তো এগুলো হলো 10 দিন 12 দিনে যদি এত টাকা আমি কি করতে পারি, আমি নিজের অ্যাকাউন্টে নেই। নিজের অ্যাকাউন্ট যদি আমি আপনাকে দেখাই, আপনার মাথা নষ্ট হয়ে যাবে। যারা চাকরিজীবী আছেন আমার মতো বয়সের, তো সেটা দেখালাম না। আমার ইনকাম দেখে আপনার কোনো লাভ হবে না। তবে মাঠ পর্যায়ে কাজ করার ক্ষেত্রে যদি আপনি কি করতে পারেন, নিজেকে কি করতে পারেন, সামনে নিতে পারেন, সেটাই আমাদের উদ্দেশ্য। সেটাই আমরা কি হব, সাকসেস হব। তো ইনশাল্লাহ যাদের প্রশ্ন আছে প্রশ্নগুলো একটু দেখি। আইয়ুব সাহেব, এক মহিলা মাসে 5 বার মাসিক হয়, আবার ফোটা ফোটা প্রস্রাব আসে, নামাজ পড়তে পারে না। যে এই জন্য আপনি কি করতে পারবেন, স্পেশাল মেহনাজ বটিকা দিবেন, ইনশাল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে। চুল পড়ার তেলটা কিভাবে ব্যবহার করবে, তেলটা ব্যবহার করা 2টা সিস্টেম আছে, একটা হলো গোসলের আগে আর একটা হলো গোসলের পরে। 2টাই ইউজ করবেন, দেখবেন কোনটা ভালো কাজ করে। যে রুকায়া করার আগে রাকের মাধ্যমে কি করতে হয়, হাজিরাত পরীক্ষা করার মাধ্যমে রোগ নির্ণয় করতে হয়, সেটা করে নেবেন ইনশাল্লাহ। দাঁতের কালো দাগ দূর করার জন্য ওষুধ, দাঁত দূর করার জন্য কেমন, আমাদের এই জাতীয় কোনো ওষুধ নেই দাঁতের ওষুধে। মাসিক হলে প্রায় মাসিক হলে 15 থেকে 20 দিন থাকে। এই সমস্যা সমাধানের জন্য আপনি কি করতে পারেন, প্রথমে কি করতে পারেন, কোন রাকির কাছে ওই মহিলার সমস্যা সমাধানের জন্য কি করতে পারেন, হাজিরাত করতে পারেন। হাজিরাত মাধ্যমে যদি কোনো কিছু না ধরা পড়ে, তখন আমাদের প্রোডাক্ট দিলে ইনশাল্লাহ সেরে যাবে। গুড়গুড়ি হালুয়া ও শাহী হালুয়া একসাথে খাওয়া যাবে? জি ইনশাল্লাহ খাওয়া যাবে। একজন বয়স্ক মানুষের চোখের উপরে যে পাতিটি আছে, সে পাতি তাড়াতাড়ি পড়ে যাচ্ছে, চোখ বন্ধ হয়ে যাচ্ছে, বেশিক্ষণ খুলে রাখতে পারছে না, তাহলে এর জন্য কোনো ওষুধ? না, এর জন্য কোনো ওষুধ আমাদের নেই। আমি এক রোগী 1 সপ্তাহ পাওয়ার গোল্ড হালুয়া এবং রিয়েল নাইট কিং খেয়ে কোনো উপকার পায় নাই, তাহলে আপনার অ্যাডমিনের সঙ্গে যোগাযোগ করে প্রোডাক্টগুলো কোম্পানিতে ফেরত পাঠিয়ে দেন। ভাই, হিজমা পলিমাসের ট্রেডিং প্রত্যেক মাসে হয়? আমরা চেষ্টা করি প্রত্যেক মাসে, মাঝে মধ্যে অনেক মাস এমন যায় যেগুলোতে ট্রেডিং হয় না। জি, নতুন প্রশ্ন থাকলে বলতে পারেন। না, 15 বেজে গেছে, এখন আর প্রশ্নের উত্তর দেওয়ার সময় নেই। আহ কেউ লিখে থাকলে মেসেজ দিলে উপকৃত হতাম। রুকিয়া ক্লাসের ব্যাপারে ভাই কেউ লেখা দিবেন না, এটা ব্যাপারে লেখা না দিলেই ভালো হবে। জিন দ্বারা কাজ করায়া যাবে? জিনের মাধ্যমে যারা রুকায়া করে কাজ করে, এটা ঠিক না, জিনের মাধ্যমে কাজ করা বৈধ না। চিকন হওয়ার ওষুধের নাম কি? চিকন হওয়ার ওষুধের নাম সেটা আপনি অ্যাডমিন থেকে জেনে নেবেন, আজকে আমি একবার বলেছিলাম। সম্মানিত হযরতগণ, যারা আমাদের ক্লাসে ছিলেন ধন্যবাদ। ইনশাল্লাহ সামনে থেকে আরো দেখা হবে। আপনাদের যে কোনো সমস্যার ক্ষেত্রে ইনশাল্লাহ ক্লাসে জানাবেন, সমাধান করার চেষ্টা করব। আজকে হয়তো আমি ঠিকঠাক ভাবে ক্লাস করাতে পারি নাই, আন্তরিকভাবে দুঃখিত। আপনাদের সময়টা যদি অমূল্যায়ন করে থাকি, আল্লাহ তাআলা আমাদেরকে এই ক্লাসের ভালো দিকগুলো নেওয়ার তৌফিক দান করুন, মন্দগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। মন্দগুলো শয়তানের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, ভালোগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।